পহেলা বৈশাখের এই সময়টাতে হাডুডু খেলা নিয়ে অনেক বেশি কথা হয়, তবে একটা প্রশ্ন কিন্তু চলে আসে যে হাডুডু এবং কাবাডি দুটা কি আসলে একই খেলা? দুটা খেলার মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গাতে? মূলত হাডুডু আমাদের গ্রামীণ খেলা, আমাদের ঐতিহ্যবাহী খেলা, এবং এই খেলাটারই প্রাতিষ্ঠানিক রূপটা কিন্তু কাবাডি খেলা। কাবাডির ফেডারেশন আছে, ফর্মাল নিয়মকানুন আছে, প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে। হাডুডু খেলা অনেকাংশে দেখা যায় যে যেহেতু গ্রামীণ খেলা, ফ্লেক্সিবল নিয়মকানুন থাকে। আমরা একটু পার্থক্যের জায়গাটা দেখতে চাই। আমাদের কাছে একটা উপস্থাপনা আছে এবং সেই উপস্থাপনা আমরা দেখতে চাই, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, যেটাকে আমরা বলি, অর্থাৎ লোকালাইজড রুলস। মানে গ্রামীণ যে নিয়মকানুনগুলো থাকে, সেই গ্রামীণ নিয়মকানুনগুলোর উপর বেস করে হাডুডু খেলাটা থাকে। মূলত আসলে কনসেপ্টটা কিন্তু একই, সেটা হচ্ছে একজন রেইডার, তিনি অপোনেন্টের অর্থে যাচ্ছেন এবং সেই জায়গায় গিয়ে তিনি কাবাডি 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 করে তিনি দম দিচ্ছেন। আবার হাডুডু খেলার সময় সেটা হাডু ডু 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 করে দম নেওয়া হয়, কিন্তু এখানে কিছু ফ্লেক্সিবিলিটির জায়গাটা থাকে যেটা গ্রামীণ হাডুডু খেলার মাঝে থাকে। আমরা সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়মের জায়গাটা কাবাডি, সেখানে প্রাতিষ্ঠানিক নিয়ম রয়েছে। হাডুডুর প্রাতিষ্ঠানিক ওই রকম নিয়ম নাই, এক এক জায়গায় এক এক নিয়মে খেলা হয়। একটা বিষয় তো আছে যে কোর্টের বিষয়টা, কাবাডির যে কোর্টটা যেটা আমরা জানি, সেখানে কিন্তু আন্তর্জাতিক নিয়ম আছে। সেটা হচ্ছে 12.5 মিটার দৈর্ঘ্য, 10 মিটার প্রস্থ, এরকম একটা নিয়ম আছে। কিন্তু আপনি যখন গ্রামাঞ্চলে দেখবেন যে হাডুডুর কোর্ট কাটা হচ্ছে, সেখানে কিন্তু অনেক সময় সেই নিয়মটা মানা হচ্ছে না। তাদের নিজস্ব যে সুবিধা রয়েছে, যে জায়গায় তারা খেলছেন, সেই সুবিধাজনকভাবেই তারা কোর্টগুলোকে কাটছেন বা তাদের মতো করে কাটছেন। রেডিং স্টাইল যেটাকে বলা হয়, যে কাবাডিতে যেটা হয় যে চিৎকার দিতে হয় কাবাডি 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 কাবাডি, হাডুডুতে সেটা হচ্ছে হাডু ডু ডু ডু, যেটা আমি একটু আগেই বলছিলাম। স্কোরিং সিস্টেমের জায়গায় বেশ কয়েকটা পার্থক্যের জায়গা তো অবশ্যই আছে, কারণ হাডুডু যখন গ্রামীণ পটভূমিতে খেলা হয়, সেখানে কিন্তু স্কোরিং সিস্টেমে আমরা বেসিক একটা প্যাটার্নই দেখি, যে প্যাটার্নটাতে আসলে একজন রেইডার গিয়ে অপোনেন্টকে টাচ করে দেন চলে আসলেন, এরকম একটা কমন প্যাটার্নে খেলা হয়। কিন্তু কাবাডির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্কোরিং সিস্টেম আছে, একদম ফর্মাল। অর্থাৎ সেই জায়গাটায় যেমন আপনার বেসিক টাচ পয়েন্ট আছে, আবার ট্যাকেল পয়েন্টও আছে, আবার বোনাস পয়েন্টও আছে, সেরকম একটা নিয়মে কিন্তু আছে। অনেক জায়গাতে আমি ব্যক্তিগতভাবে যখন হাডুডু দেখেছি, বোনাস লাইনটা আমি কখনো দেখি নাই, কিন্তু আন্তর্জাতিক কাবাডিতে বোনাস লাইনটা সবসময় থাকে এবং সেটা নিয়মেরই একটা অংশ। যেখানে একজন রেইডার যখন যাচ্ছেন, অপোনেন্টের অর্থে যদি 6 জন বা 7 জন খেলোয়াড় থাকেন জীবিত সেই সময়টাতে, এবং তখন যদি ওই বোনাস লাইনটাকে অতিক্রম করতে পারেন এবং সেক্ষেত্রে পেছনের পাটা আবার আকাশে ভাসা থাকতে হয়, সেরকম অবস্থানে যদি যেতে পারেন, তখন একটা বোনাস পয়েন্ট তারা অর্জন করে থাকেন, যেটা হাডুডুতে অনেক সময় অনেক অঞ্চলে দেখা যায় যে বোনাস পয়েন্টের সিস্টেমটা নাই। আর ডিফেন্সিভ যে ট্যাকটিক্স যেটাকে বলা হয়, সেখানে কিন্তু হাডুডুতে যেটা আমরা ডিফেন্সিভ ট্যাকটিক্স জানি, যে ওই যে একদম ধরে তারপর আটকে রাখা বা এরকম জায়গায়, কিন্তু আপনি যদি একদম কাবাডির ফর্মাল নিয়ম চিন্তা করেন, ডিফেন্সিভ ট্যাকটিকে ব্লক ট্যাকেল রয়েছে, অ্যাঙ্কেল হোল ট্যাকেল রয়েছে, ইভেন দেখা যায় চেইন ট্যাকেলের সিস্টেম রয়েছে। সো অনেক ফর্মাল নাম আছে। আবার টাইমিংয়ের ক্ষেত্রে একটা বিষয় যেটা হয়, সেটা হচ্ছে যে কাবাডির নিয়মে 20 মিনিট প্রথমে খেলা হয়, 5 মিনিটের ব্রেক থাকে, আবার 20 মিনিট পরবর্তী অর্ধে খেলা হয়। কিন্তু হাডুডুতে দেখা যায় যে অনেক সময় ফ্লেক্সিবল, সেক্ষেত্রে কোনো নিয়ম হয়তো বা মানা হয় না। তবে অনেক অঞ্চলে আছে যখন হাডুডু খেলা হয়, সেই অঞ্চলগুলোতে হয়তো বা কাবাডির নিয়মকানুনগুলো মানা হয়। তবে আমি ব্যক্তিগতভাবে যতগুলো আসলে দেখেছি হাডুডু, ওই যে কোর্ট কাটার ক্ষেত্রে সব জায়গাতেই এরকম ফর্মাল নিয়ম তো ওইভাবে মানা হয় না, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং ইন্টারন্যাশনাল আমরা তো দেখি যে কাবাডি ফেডারেশন রয়েছে, বা আমাদের বাংলাদেশ টিমও পার্টিসিপেট করে এশিয়ান গেমস কিংবা সাউথ এশিয়ান গেমস সব জায়গাগুলোতে। সো সব কিছু মিলিয়ে হাডুডু এবং কাবাডি আমরা যদি একদম সামারি করতে চাই, তাহলে দুটো আসলে একই খেলা। একটা হচ্ছে আমাদের গ্রামীণ পটভূমির খেলা বা গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী হাডুডুর খেলা হয় এবং এখন অনেক অঞ্চলে খেলে। তবে কাবাডিটা সেটারই একটা পোশাকি কিংবা একটা ফর্মাল রূপ, যেটা আমরা জানি বা যেটা আমরা দেখি। তো সবকিছু মিলে এটাই হচ্ছে কাবাডি এবং হাডুডুর পার্থক্য।